বাপের কিছু জমি জায়গা আছে, চাষ করে খান, বেগুনের চাষ করেন, নইলে চকলেট বিক্রি করে খান, নিজের মতো খান। চারটা কাজ করবেন, জীবনে জান্নাত হবে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিটা হারাম চিরদিনের জন্য। আড্ডা পিটা দুই ভাবে, একটা হলো মোবাইল নিয়ে ল্যাংটা মেয়ে দেখা ঘন্টার ঘন্টা, তার নাম আড্ডা পিটা। আর একটা হলো যে দোকানে ঘন্টার ঘন্টা বসে থাকা ল্যাংটা বেটি ছেলে নাচছে, আর আপনি বলছেন ভোটের খবর বলো, ও কি এ কি করছে। শয়তানি কথা, নোংরামি কথা, বেহায়াই কথা, লজ্জাহীন কথা, বদনাম গিবাত দিন রাত আর একজনের করছেন। এগুলো থেকে বেঁচে থাকেন, জান্নাত হবে ইনশাল্লাহ। ভুল করে একদিন কারোর ব্যাপারে একটা কথা বলেছেন, আজীবন তাহাজ্জুদ পড়ে সফল হওয়া যাবে না, একটাই ভারী হয়ে যাবে, অনেক ভারী হবে। আল্লাহ নবী বলছেন, মানুষ না বুঝে কতগুলো কথা বলে দেয়, যার ফলাফল জাহান্নাম, কোনটা দিয়ে আর সেটা আদায় হবে না। আমি 12 আর 6, 24 তারিখ থেকে 22 তারিখ থেকে আমি 11 তারিখ পর্যন্ত লন্ডনে থাকলাম। প্রায় বহু জায়গায় ঘুরলাম, কোথাও আমি দুইজনকে বসে গল্প করতে দেখিনি। ওরা আপনাদেরকে গল্প করতে লাগিয়ে দিয়েছে, মোবাইল আপনাদের হাতে দিয়ে, ওরা এগুলো করে না। আমি সিঙ্গাপুর থেকে লন্ডন পর্যন্ত বিমান পৌঁছেতে 14 ঘন্টা সময় লাগলো একটানা। তো 14 ঘন্টায় আমি এদের যা দেখলাম, পুরুষ নারী, ওরা 2-1 জন নাটক দেখছে মোবাইলে, এটা আমার মনে হলো। বাকিরা কেউ বই পড়ছে, কেউ মোবাইলে হিসাব নিকাশ করছে, কেউ মোবাইলে বই পড়ছে, অথচ তারা ইহুদি, অথচ তারা খ্রিস্টান। আমার অনুমান হলো যে আমি সিঙ্গাপুর থেকে লন্ডন যাওয়া পর্যন্ত বিমানে ইহুদি খ্রিস্টান ছাড়া আর কোনো মানুষ ছিল না। আসার দিনও আমাকে তাই মনে হলো। তো আমার মনে হলো ফলাফলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চালচলন, সামাজিকতা ওরা নিয়ে নিয়েছে, আর সামাজিকতার অন্যায় অবিচার এদের উপরে চাপিয়ে দিয়েছে, মুসলমানের উপরে, যেটা ছিল জাহেলিয়াত। মারো, ধরো, দাগাবাজি করো, দাঙ্গামা হাঙ্গামা করো। বাঙালিরা এখন বলছে, বাংলাদেশের লোক, যে এখন বিবাহ করলো চাঁদা দিতে হবে। বিবাহ করবি কেন, চাঁদা দে আগে। নোংরামি কত! ছেলে মেয়ে কেন মানুষ করছেন? আপনাকে তো আমি কোনোদিন ভালো বলিনি। আপনাকে দেখলে আমাকে খারাপ লাগে যখন আপনি বলে না রাস্তাঘাটে আহাল পরিবারের সামনে, ছেলেটা আমার খুব মেধাবী, গোল্ডেন পেয়েছে, ছেলে আমার খুব ভালো রেজাল্ট করেছে, ছেলে আমার বুয়েটে রুয়েটে পড়ে, বড় ডাক্তার করব, বড় ইঞ্জিনিয়ার করব। ভালো, বড় ডাক্তার ওই সব কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। তা আপনি ওকে মানুষ করলেন কেন? ও তো পশু, ও তো গরু ছাগল। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। আপনার ছেলে ডাক্তার হওয়ার পরে, ভালো ঔষধ জানার পরে, অন্য কোম্পানি টাকা দিয়েছে মর্মে যদি ঔষধ লিখে থাকে, তাহলে কুকুরের চেয়ে খারাপও। ওকে কেন মানুষ করেছেন? ওকে কেন মানুষ করেছেন? কে বলল ও মেধাবী? জাতির কি করতে পারে? প্রত্যেক দিন বাংলাদেশে সকালে উঠে বাংলাদেশের ছেলে মেয়ে বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আপনার ছেলেও বলছে। ওকে মানুষ করেছেন কেন? পশু প্রাণী করে। কালকে জাতির সামনে বলবে ঠাকুর আবার কে? ঠাকুরের গান আমি মুসলিম, আমার মুখে কেন? আমি মুসলিম, চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচলে গাজী আবু ভাই আমার সমান। ঠাকুরের গান বন্ধ করতে হবে। ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু,
ঠাকুর যেদিন, মুসলমান যেদিন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইংরেজদের হাতে লজ্জিত, অপমানিত, লাঞ্ছিত, জেল হাজতে, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে বলে, আমি এই জন্য ছেলে মানুষ করেছি, আমার ছেলে ঠাকুরের গান বন্ধ করবে, এদেশের চাঁদাবাজির, লুটতরাজ, অরাজকতা, অন্যায়, অবিচার, রাহাজানি বন্ধ করবে, সেই জন্য আমি ছেলে মানুষ করেছি। তার নাম মেধা ভালো। কি দেখাতে চান আপনি? দিনরাত বলেন স্বামী স্ত্রী, মানুষের সামনে গল্প করেন, এর সামনে গল্প করেন, ওর সামনে গল্প করেন, মেয়ে আমার মাস্টার ডিগ্রি পাস, মেয়ে আমার বড় ডাক্তার, মেয়েরা আমার অমুক জায়গাতে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, অমুক। কি বলতে চান আপনি? কি দেখান? আমি আপনাকে আপনার ছেলে মেয়েকে পশু প্রাণী প্রমাণ করতে না পারলে সালাম দিয়ে নেমে চলে যাব। 30 বছর থেকে বলছি, জাতির কল্যাণের জন্য ছেলে মানুষ করেন। দাগাবাজ কেন, দকাবাজ কেন, শয়তান কেন, চাঁদাবাজ কেন, চাঁদা দিয়ে উঠে বা কেন, কেন চাঁদাবাজি করবে? ভিক্ষা করে খাবে। জয়পুরহাট বাড়ি, ভিক্ষা করতে হবে কেন? এক জমিতে 3 বার চাষ হয়, ভিক্ষা করবে কেন? দাগাবাজি করবে কেন, ধোকাবাজি করবে কেন? আর একজনের পিছু ঘুরে বেড়াও কেন বেটা? আর একজনের পিছনে ঘুরে বেড়াও কেন? কেন ওভাবে বলতে থাকো? মুখের চরিত্র ফুলের মতো পবিত্র, বেটা জানো ও চরিত্র তো শয়তান। কি করে বুঝলে তুমি ফুলের মতো চরিত্র? তো আর একজনকে মেরে রেখে যাই। তোমাদের নেতার বয়স ছিল 45, কত ঘন্টা? 45 মিনিট। জুলুম দেখো না কাকে বলে? ফেরাউনের সময় ছিল 3-4 মিনিট। এই মরলো, এ ডুবলো, এ ডুবলো, তারপর নেই। আজ সামুদ দেখতে দেখতে নেই। দেখবা খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথায় হাত দিতে পারেনি। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার রাতে রাতে কুয়েত দখল করেছিল প্রেসিডেন্ট সাদ্দাম। এমনি নিরুপায় দেশ থেকে চলে যেতে হয়েছে, কোনো পথঘাট থাকেনি। ক্ষমতা দেখাবা না, ভিক্ষা করে খাও। ভিক্ষা করে খাওয়া কোনো, দিন মজুরি করে খাও। দিন মজুরি করে খাওয়া কোনো, চকলেট বিক্রি করে খাও। আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি। আমি যখন বলেছি চকলেট বিক্রি করে খাও, তখন বলেছি যে লোন নিয়ে ব্যবসা করো না, কম পয়সা দিয়ে ব্যবসা করো, এ কথা বলেছি। চকলেট বিক্রি কি দুনিয়াতে ব্যবসা? আর কোনো ব্যবসা নাই? কলা আছে, জুতা স্যান্ডেল আছে, কাপড় আছে, অল্প পয়সার ব্যবসা আছে। যখন আল্লাহ রসুল পয়সা উপার্জনের কথা বললেন, তখন বললেন 1 দিন মজুরি, 2 চাকরি, 25 দিনে টাকা শেষ হবে। আর দিন মজুরি মানে সন্ধ্যায় টাকা শেষ হবে। 3 জমি চাষ, মানে সমান সমান না হয় লস। 4 ব্যবসা। তখন আল্লাহ রসুল বললেন, এই শোনো, সত্যবাদী ব্যবসায়ীরা, বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। তখন তিনি বললেন না যে যারা জাপান থেকে মাল নিয়েছে চট্টগ্রামে নামায় ইনপোর্টে ব্যবসা করে তারা নবীদের সাথে থাকবে, কথা বলেননি। যারা চকলেট বিক্রি করে তারা নবীদের সাথে থাকবে, এ কথা বলেননি। তিনি বলেছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা, তারা নবীদের সাথে জান্নাতে থাকবেন। আবারও বলছে, পৃথিবীর ব্যবসায়ীরা শোনো, ইন্না তিজারাত ইহজরুল কিযব ওয়াল হালাব, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। অতএব ফাসুবহু বিসাদকা, দান করে এটা মিটিয়ে দাও। তো ব্যবসাও একটা পয়সা উপার্জনের পথ, চাকরিও একটা পয়সা উপার্জনের পথ। উনি নিজে মানুষকে চাকরি দিয়েছে, বলেছেন এই বেতন তোমার 600, কথার কথা। এর মধ্যে যদি কারো 5টা টাকা নেও, সেটা হবে আত্মসাৎ, মানে ঘুষ নিবা না। তিনি দিন মজুরি হিসাবে মানুষকে কাজ করতে বলতেন, তিনি নিজে ব্যবসায়ী ছিলেন। তো দিন মজুরির কোনো প্রশংসা করলেন না, খালি বললেন যে ঘাম শুকানোর আগে তাকে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও দিন মজুরকে। ব্যবসা খুব সাবধান, চাকরি খুব সাবধান। যে টাকা বেতন নির্ধারণ হয়েছে ওরা 19-20 করবে না, নইলে জাহান্নামে হবে, সতর্ক। জমি চাষ
জমি চাষ করো কেন? ওতে অন্তর শক্ত হয়ে যায়। এসব জিনিস কঠিন জিনিস। গরু ছাগলের পিছনে থাকতে হয়, ভীরু হয়ে যায়। নিন্দা করছে। ব্যবসা, এই সত্যবাদী ব্যবসায়ীরা শোনো, বিচারের মাঠে নবীদের সাথে থাকতে বাবা। ইব্রাহিমের সাথে থাকার সুযোগ হবে সত্যবাদী। আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। অথচ উপার্জনের পথ চারটে: এক, দিনমজুরি; দুই, চাকরি; তিন, জমি চাষ; চার, ব্যবসা। ব্যবসা করে খান। দাগাবাজি করেন কেন? চাঁদাবাজি করেন কেন? আপনার ছেলে চাঁদাবাজি করে কেন? আপনার ছেলে জাতির জন্য বোঝা। ও মানুষের মায়েরা খায়, ও দল করে, ও দাপট দেখায়, মানুষকে জেল হাজতে দেয়, ক্ষমতা দেখায়। ওটা করে কেন আপনার ছেলে? ওকে এই জন্য মানুষ করেছেন? ও কি পড়েছে ছাই? পশু প্রাণীর মতো দুনিয়াতে মানুষের প্রতি সাথে অন্যায় করে বেড়াই। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, দান শক্তিশালী ইবাদত। এর পরেও যদি সলাৎ কবুল না হয় তাহলে তার দান বাতিল বলে গণ্য হবে। ইবাদতের জগতে ভিন্ন ধরনের বিরল ইবাদত সলাৎ। অজু করে সলাৎ আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করতে হবে, মাটি নেই, অজু তায়াম্মুম ছাড়াই সলাৎ আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সলাৎ আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়তে হবে। দাঁড়িয়ে সলাৎ আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করতে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে করতে হবে। পরিষ্কার কাপড় পরে সলাৎ আদায় করতে হয়, পরিষ্কার নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সলাৎ আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছেন পুরুষ নারী, কাপড় ছাড়াই আছে, নামাজের টাইম হয়ে গেছে, এই সময়তেই তাকে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। পৃথিবীর এক ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত। মানুষের সাথে আপোষ করে না, মানুষের রোগ ব্যাধি বুঝে না। মানুষ পানিতে আছে না, আকাশে আছে না, গাড়িতে উঠে আছে, শিকল ধরে আছে, ঠেলে ঠেল মানে না, দাঁড়িয়ে আছে, সলাতের টাইম হয়ে গেছে, এইভাবেই পড়তে হবে। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত সলাত। সম্মানিত দিনী ভাই বোন, অলসতা করে সলাৎ ছেড়ে দিলে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন ওকে জবে করতে হবে, মেরে ফেলে দিতে হবে, হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ওকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাৎ আদায় করাতে হবে। বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন যে স্বামী সলাৎ আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজই লাগে না, এমনিতেই গেছে। তারা আরও বলছে যে অবস্থায় মারা গেলে তার জানাজা হবে না। তারা আরও বলছে যে মারা গেলে তার জানাজা তো হবে না, হবেই না, তার কাফন দাফন মুসলমানের কবরস্থানে হবে না, ওকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। তারা এইভাবেই কলম ধরেছে। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সলাত। মহান আল্লাহ বলেন, ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আদেশ। মহান আল্লাহ বলেন, ফাসল্লি লিরাব্বিক ওয়ানহার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন, কুরবানি করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন, কুরবানি করুন, আদেশ। আব্দুল্লাহ ইবনে উমর বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি হলো 5টা, যার উপরে ইসলাম নির্ভর করে, একজন মানুষের ঈমান নির্ভর করে। 1, আমি সাক্ষ্য দিচ্ছি বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক করা হবে না।
মানে জন্ম দিবস, মৃত্যু দিবস, মা দিবস, বাপ দিবস, পায়খানা দিবস কোনোটাই গ্রহণ করা হবে না, সব বাতিল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক বাতিল, চিরদিনের জন্য শিরক বিদায় নিয়েছে, কোনো জায়গাতে শিরক করা হবে না, সব বাতিল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। 2, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল, মানে বিদাত চিরদিনের জন্য বন্ধ, বিদাত করা যাবে না। যেটুকু ইবাদত করবেন সেটুকু আগে প্রমাণ হতে হবে রাসূল করেছেন কিনা। যদি না হয় বিদাত করেন, খুব ইবাদত করলেন, রাসূলের জন্মদিবস এমন পালন করলেন, ট্রাকে উঠে সিগারেট মুখে দিয়ে দাড়ি চেঁচে, যদি প্রমাণ করতে না পারেন তো চাঁপাই নবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। বিদআত করলে রাসূলকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। বিদআত করলে ইবাদত কবুল হয় না, শিরক করলে ইবাদত বাতিল হয়। দুইটা পাপের নিজস্ব ক্ষমতা আছে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আমি শিরক করব না। আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল, মানে আমি বিদআত করব না। যাহাই করিব তাহাই রাসূলের পদ্ধতিতে করিব। 1, 2 ও একামি সলাত আদায় করতে হবে। 3 ও ইতাই যাকাত দিতে হবে। 4 ও সবে রমজান মাসের সিয়াম পালন করতে হবে। 5 আল হজ মান ইসতাতা ইলাইহি সাবিলা, সম্ভব হলে হজ করতে হবে। 5টা ফরজ বিধান, তার 2 নম্বর হচ্ছে সলাত, আর 1 নম্বর হচ্ছে সাক্ষী। সাক্ষী নেই যার, বিচার আচার নেই তার, সাক্ষী নেই যার, দাড়ি পাল্লা নেই তার, হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, কেন? তার সাক্ষী নেই, তার নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, কেন? তার সাক্ষী নেই, তার নেকি নেই। খ্রিস্টানের পাপ নেকি ওজন হবে না, কেন? তার সাক্ষী নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল, এইটা না থাকার কারণে তাদের কোনো নেকি নেই, পাপ নেকি ওজন হবে না। শিয়াদের হবে না, কাদিয়ানীদের হবে না। যারা আকীদায় মার খেয়ে গেছে তাদের পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে না, ওরা গেছে। আর পাপ নেকি ওজন হওয়ার জন্য 2টা পাল্লা লাগে, নইলে ওজন হবে না। আপনাদের পাশে গাইবান্ধা আপনারা খুব ভালো বুঝেন, সকালবেলাতে বাং ঘাড়ে করে দিয়ে গেছে, তার 2টা আছে ডালি দিদিকে। তো এখন বিকেলবেলাতে বাচ্চা একটা ওর গেছে মাঠে, তো বাচ্চাটাকে নিয়ে আসবে, তখন কি করেছে, বাচ্চাটাকে একটা ডালিতে দিয়েছে আর একটা ডালিতে মাটি চাপাচ্ছে, দিয়ে কাঁধে করে নিয়ে আসছে, নাহলে সমতা থাকবে না। যে বোঝা যায় কোথায়? তো মানে পাপ নেকি যে ওজন হবে, আল্লাহ বলছেন তোর তো নেকি নাই, তো ওজন হবে কি দিয়ে? তো ওটা বাতিল। আল্লাহকে জাহান্নামে দিবে কিভাবে? তখন আল্লাহ বলছেন ফাইউ খাজবিন নাওয়াসি ওয়াল আকদাম, তার মুখের সামনে দিকে পা ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওজন নেই। ফালা নুকমিলাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওদের আমি করব না। শুনুন, সালাত ফরজ বিধান, যে কোনো মূল্যে মানতে হবে, মানতেই হবে। কেউ যদি জেনে শুনে সালাত আদায় না করে, এতক্ষণ বলছিলাম সালাত আদায় করতেই হবে, কেউ যদি জেনে শুনে সালাত আদায় না করে, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেনাল আবদি ওয়া বেনাল কুরফি তারকুস সালাহ, মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে সালাত আদায় করে সে মুসলমান, যে করে না সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে কাফের হয়ে গেল। আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারানা তারকুহু কুফরুন গায়রা সালাত,
সাহাবীগণ সলাত ব্যতীত অন্য কোনো ফরজ বিধান ছেড়ে দিলে কাফের মনে করতেন না, মনে করতেন বড় পাপী। জাকাত ছেড়ে দিয়েছে, বড় পাপী, কখন দিবে 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 দেখ। হজ যায় না কেন, টাকা আছে যায় না কেন, জমি আছে জায়গা আছে, জয়পুরের বাড়ি, অনেক শস্য আদি হয়, দেরি করছে কেন? তো পাপী, ও কাফের হয়নি। সাহাবীগণ যে কোনো বড় বিধান ছেড়ে দিলে কাফের মনে করতেন না। তবে সলাৎ ছেড়ে দিলে সাহাবীগণ তাকে কাফের মনে করতেন। এই কারণেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাকে হত্যা করতে হবে বলে ঘোষণা দিয়েছেন। চলেন, সংক্ষিপ্ত বুঝলাম সালাত আদায় করতেই হবে, তারপরে বুঝলাম সালাত আদায় করে না যে সে কাফের, তারপরে বুঝি সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তখন কি হবে? চলেন দেখি। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা অমনোযোগ সহকারে সালাত আদায় করে এমনিতে দাঁড়ায় যায় আসে, ভালোবাসা নেই, আর না হলে নিয়ম নেই, পদ্ধতি নেই, হোমসি খেলি করে, এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে নিশ্চিত। এরা জাহান্নামী, আল্লাহ বলছে। সালাত আদায় করে ও জাহান্নামে যাবে, আল্লাহ বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাফাজা আলাইহা তাকুনু লাহু ইয়াউমাল কিয়ামা নূরান ওয়া বুরহানান নাজাতান ইয়াউমাল কিয়ামা। কে যদি ঠিকঠাক সালাত আদায় করে, নিয়ম মাফিক করে, সময় মতো করে, তাহলে এই সালাত তার জন্য বিচারের মাঠে আলো হবে, দলিল হবে, বাঁচার মাধ্যম হবে। আল্লাম ইহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি ঠিকঠাক সালাত আদায় করবে না, নিয়ম মতো করবে না, রুকু সিজদা ঠিক মতো করবে না, ইন্নাহু ইয়াউমাল কিয়ামা মা ফিরআউন হামান ও উবাই ইবনে খালফ, ও বিচারের মাঠে ফেরাউনের সাথে থাকবে। নাউজুবিল্লাহ মিন যালিক। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। এত বড় বদ মানুষ পৃথিবীর ইতিহাসে কেউ জন্ম নেয়নি। অনেকে আল্লাহ দাবি করেছে, কিন্তু এরটা ভিন্ন ধরনের। এর দাবিগুলো আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছে। এ একবার বলছে, মুসা লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি লা জালান্নাকা মিনাল মাসজুনিন। মুসা, তুমি আমাকে বাদ দিয়ে কাউকে যদি আল্লাহ বলে দাবি করো, তাহলে তোমাকে আমি জেলখানায় বন্দি করে দেব মুসা। একবার বলছে ফেরাউন, মুসা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত তোমাদের কেউ আল্লাহ আছে এটা আমি জানি না। একদা ফেরাউন বলছে, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, সবচেয়ে বড় আল্লাহ। এগুলো ফেরাউনের বক্তব্য। আমি যখন মিশরে ফেরাউনের লাশের পাশ দিয়ে ঘুরছিলাম, তখন বলছিলাম, তুমি কি সে ফেরাউন যে বলছিল যে আমি আল্লাহ? আসলেই কি তুমি? আল্লাহ ভালো জানে। কতদিন সাগরে থাকলো, কে উঠালো, তারপর এখানে নিয়ে আসলো, হতেও পারে। আল্লাহ বলেছেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, তোমার লাশটা আমি চিরদিনের জন্য রেখে দিলাম। কিয়ামত পর্যন্ত তোমার লাশ মাটিতে খাবে না, পানিতে খাবে না, কোনো জীবজন্তু খাবে না, পোকা খাবে না। কিয়ামত পর্যন্ত তার লাশ থেকে যাবে। এ কথা আল্লাহ তাআলা বলেন। তথা আল্লাহ বলেন, তাকে দেখে মানুষ নিদর্শন উপদেশ গ্রহণ করবে। আমি সালাত আদায় করলাম আর এরকম হলো অবস্থা, দুঃখিত। একজন সাহাবী মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে বললেন, আসসালামু আলাইকুম। তখন আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করনি।
লোকটি আবার সালাত আদায় করলো, আল্লাহ রসুলকে সালাম দিল। আল্লাহ রসুল বললেন সাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করোনি। লোকটি আবার সালাত আদায় করলো, আল্লাহ রসুলকে সালাম দিল। আল্লাহ রসুল বললেন তুমি সালাত আদায় করো, তুমি করোনি। তখন লোকটি বলছে আল্লিমনি কাইফা উসাল্লি, এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে পারবো না, কিভাবে করতে হবে বলে দেন। আর রুকু সিজদায় ভুল ছিল। তো রাসূল, হাদিস বুখারী মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যদি বলতেন হ্যাঁ তুমি সালাত আদায় করেছো, তবে খুব একটা ভালো হয়নি, তাহলে না হয় একটাও হতো। একইবারই যে না করে দিলেন, বলছেন তুমি সালাত আদায় করো, তুমি করোনি, তিনবার সববারই না করলেন। একবার যদি একটু বলতেন যে খুব একটা ভালো হয়নি, একটু ভালো করে করো না, এরকম বললেন না, সব না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোককে সালাত আদায় করতে দেখলেন, তার রুকু সিজদা ঠিক ছিল না। তো সালাম ফিরার পরে বলছে এই শোনো, তোমার সালাত হয়নি, তুমি যদি এখন মারা যাও তাহলে ইসলামের নিয়ম নীতির উপরে তোমার মরণ হবে না, রাসূলের পদ্ধতির উপরে তোমার মরণ হবে না, মানে তুমি জাহান্নামে গেছো। একদিন আল্লাহ রসুল বলছেন আসওয়াউ সারিক, সবচেয়ে বদ চোর, সবচেয়ে খারাপ চোর, গরু চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। টাকা চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। সবচেয়ে খারাপ চোর হলো মাইয়াসরিকু মিন সলাতিহি, যে সলাত চুরি করে। তো সাহাবীগণ বলছেন কাইফা ইয়াসরিকু মিন সলাতিহি, মানুষ আবার সলাত চুরি করতে পারে? আল্লাহ রাসূল, সলাত কিভাবে চুরি করতে পারে, এইটা কেমন হলো? তখন আল্লাহ রাসূল বললেন মাল্লাম ইউতিম রুকুআহু ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো আদায় করলো না, সেই হলো সলাত চোর। তাহলে সব গিয়ে দাঁড়াচ্ছে সলাতের উপরে। সম্মানিত দিনী ভাই বোন, সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু ইসল ইয়াউমাল কিয়ামা, আউয়ালু বিআবদ ইসল আবদ ইয়াউমাল কিয়ামা সালাত। বিচারের মাঠে মানুষকে প্রথমে জিজ্ঞাসা করা হবে সলাত সম্পর্কে। ফাইন সালাহাত সালাহুল্লাহু সায়রা আমালিহি, যদি তার সলাত টিকে যায় সব ইবাদত টিকে যাবে, যদি সলাত না টিকে ফাইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়রা আমালিহি, তাহলে সব আমল বাতিল বলে গণ্য হবে। হজ, যাকাত, দান খায়রাত, সিয়াম, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত সব বাতিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন as-সালাতু সালাসাতু আফলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত। আত-তুহুরু সুলুসুন, রুকু ওযু হলো তিন ভাগের এক ভাগ। ও রুকু সুলুসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। ও সুজুদ সুলুসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফামান আদাহা বিহাক্কিহা, যে ব্যক্তি এইগুলো সব ঠিকঠাক করে আদায় করলো, ওযু রুকু সিজদা, তাহলে কবিলাত সলাতহু, তার সলাত কবুল করা হবে। কবুলে সায়রা আলাইহি, সব আমল কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সলাতহু, যদি সলাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, যা তোমার সলাত হয়নি, রুদ্দা আলাইহি সায়রা আলাইহি, তাহলে সব আমল বাতিল বলে গণ্য হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ধীরস্থির রুজু ও ধীরস্থির রুকু, ধীরস্থির সিজদা, বাস। সুন্দর অজু, তাড়াহুড়া করে অজু করবেন না, সুন্দর অজু। আল্লাহ রাসূল একথা বলছেন, শোনো আমি কি বলে দেব তোমাদের একটা কাজের কথা, যাতে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। একটা আমলের কথা বলবো যাতে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। হ্যাঁ, খুব তো ভালো কথা, বলেন বলেন, কি সেটা? পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, এক, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, সলাতের পরে সলাতের অপেক্ষা করলে, এক সলাত আদায় করেছি আবার কখন যাব মসজিদে, তার অপেক্ষায় থাকলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে।
একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মোহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, মোহাম্মদ আপনি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? আমাদের নবীকে আল্লাহ তাআলা মোহাম্মদ বলে ডাকতেন, জিবরাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন, আর সাহাবিগণ আমাদের নবীকে বলতেন আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল আপনি এটা করবেন? আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল গেছেন, আল্লাহ রাসূল খেয়েছেন। সাহাবিগণ বলতেন আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল করেছেন। আর মোহাম্মদ বলতে আল্লাহ বলতেন মোহাম্মদ, জিবরাইল বলতেন মোহাম্মদ। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ওলামায়ে কেরাম, ফজলায়ে জামেরা বলছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।